পেজ 107। হেডিং হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এটা নতুন চ্যাপ্টার শুরু করছি। নিচে আবার হেডিং এক নজরে, সাইড হেডিং ছোট অক্ষরে, বাংলা ভাষার ইতিহাসে বিভিন্ন যুগের সময়সীমা। বাংলা ভাষার ইতিহাস তিনটি যুগ নিয়ে বিন্যস্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মধ্যযুগের ইতিহাসকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় আদিমধ্য এবং অন্যটিকে বলা হয় অন্তমধ্যযুগ। লাল কালিতে এবারে আবার সাইড হেডিং ছোট করে। এক, প্রাচীন যুগ। বাংলা ভাষার ইতিহাসের প্রাচীন যুগের সময়সীমা 900 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ। এর মধ্যে 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ এই কালপর্বটিকে অন্ধকার যুগ বা ক্রান্তিকাল, ইনভার্টেড কমার ভেতরে অন্ধকার যুগ আর ক্রান্তিকাল নামে অভিহিত করা হয়ে থাকে, কারণ তুর্কি আক্রমণের ফলে এই পর্বের ভাষাগত কোনো নিদর্শন আজ পর্যন্ত পাওয়া যায়নি। প্রাচীন যুগের একজন উল্লেখযোগ্য কবি হলেন লুই পাদ। তিনি এই যুগের একমাত্র সাহিত্য নিদর্শন চর্যাপদের অন্যতম কবি। চর্যা, চ বর্গের জয়, রেফ আকার। 2 নম্বর সাইড হেডিং মধ্যযুগ। মধ্যযুগের সময়সীমা 1351 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ। 1351 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত আদি মধ্যযুগ এবং 1501 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্তমধ্যযুগ। আদি মধ্যযুগের একজন উল্লেখযোগ্য কবি হলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বড়ু চণ্ডীদাস এবং অন্তমধ্যযুগের উল্লেখযোগ্য কবি হলেন অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র রায়। 3 নম্বর আধুনিক যুগ। এগুলো সব সাইড হেডিংগুলো লালে লেখা। বাংলা ভাষার ইতিহাসে আধুনিক যুগের ব্যাপ্তি 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত। এই যুগের অসংখ্য উল্লেখযোগ্য কবি লেখকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটি কাব্য হল সোনার তরী। এরপরে আবার নীল কালিতে সাইড হেডিং ভারতীয় আর্য ভাষার ক্রমবিকাশের স্তর। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের একটি উল্লেখযোগ্য শাখা ইন্দো ইরানীয় ভাষা, ইরানীয়। এটিকে আর্য ভাষা নামেও অভিহিত করা হয়ে থাকে। এই শাখার দুটি উপশাখা। একটি উপশাখা বিস্তৃত হয় ইরানে এবং অন্যটি প্রবেশ করে ভারতে। ইন্দো ইরানীয় শাখার অর্থাৎ আর্য ভাষার ভারতে প্রবেশকারী উপশাখাটিকেই বলা হয় ভারতীয় আর্য ভাষা। সেকেন্ড কলম, সেম পৃষ্ঠা 107। ভারতীয় আর্য ভাষার ক্রমবিকাশের 3টি স্তর। সেগুলি হলো: 1, প্রাচীন ভারতীয় আর্য ভাষা; 2, মধ্য ভারতীয় আর্য ভাষা; এবং 3, আধুনিক বা নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। আধুনিক বা নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা 900 খ্রিস্টাব্দ থেকে।
এরপরে আরেকটা সাবহেডিং, সংস্কৃত ভাষার জন্ম। প্রাচীন ভারতীয় আর্য ভাষার আদি নিদর্শন ঋগ্বেদের ভাষা হলো বৈদিক। সময়ের সঙ্গে সঙ্গে কথ্য বৈদিক ভাষা পরিবর্তিত হতে থাকে এবং এই ভাষার মধ্যে বিভিন্ন অনার্য ভাষার উপাদানও যুক্ত হতে থাকে। এ কারণে ভারতীয় ব্রাহ্মণ্যরা বেদের ভাষা ইনভার্টেড কমার ভেতরে বা দেব ভাষার শুদ্ধতা রক্ষায় প্রয়াসী হন। সে কারণে তারা কথ্য বৈদিক ভাষাকে ব্যাকরণের দ্বারা বেঁধে ফেলতে চান। বেশ কয়েকজন হিন্দু পণ্ডিত বৈদিক ভাষার ব্যাকরণ লেখার ব্যর্থ চেষ্টা করেন। এরপর আনুমানিক 500 অব্দে পাণিনি রচনা করেন বৈদিক ভাষার ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈয়াকরণ পাণিনি বহু শাখায় বিভক্ত। জটিল বৈদিক ভাষার বিশ্লেষণের মাধ্যমে এই ভাষাকে একটি শিষ্ট ভাষায় পরিণত করেন। বৈদিক ভাষার সংস্কৃতকৃত রূপই হল সংস্কৃত ভাষা। নেক্সট সাবহেডিং, প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্য বা ইন্দো-ইরানীয় ভাষাভাষী জনগোষ্ঠীর একটি শাখা ভারতে প্রবেশ করে। এদের ভাষাই ভারতীয় আর্য ভাষা নামে পরিচিত। ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে 3টি প্রধান যুগে ভাগ করা হয়। তার প্রথমটি প্রাচীন ভারতীয় আর্য, ওল্ড ইন্ডো আরিয়ান OIA, আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট প্যারা, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম নিদর্শন হল ঋগ্বেদের ভাষা বৈদিক। বৈদিক ভাষাকে দুভাগে ভাগ করা যায়, এক কথ্য বৈদিক ভাষা বা কথ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং 2 লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সাহিত্যিক প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা ছান্দস। কথ্য বৈদিক ভাষার 4টি আঞ্চলিক রূপভেদ ছিল, 1 প্রাচ্য, 2 উদিচ্য, 3 মধ্যদেশীয় এবং 4 দাক্ষিণাত্য। 107 পৃষ্ঠা শেষ হলো, এবারে 108-এ এলাম, 108 পেজ। এরপর আনুমানিক 500 অব্দে পাণিনি রচনা করেন বৈদিক ভাষার ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী, ইনভার্টেড কমার ভেতরে অষ্টাধ্যায়ী। পাণিনি বহু শাখায় বিভক্ত জটিল বৈদিক ভাষাকে বিশ্লেষণ করে সেই ভাষাকে একটি শিষ্ট ভাষায় পরিণত করেন। বৈদিক ভাষাকে সংস্কার করেই তৈরি হয়েছিল সংস্কৃত ভাষা। কালিদাস, অশ্বঘোষ, ভবভূতি, ভারবী, বিশাখদত্ত, শূদ্রক, বাণভট্ট প্রভৃতি কবি নাট্যকার গদ্যকারের পৃথিবী বিখ্যাত রচনাগুলি এই ভাষাতেই রচিত। 108 পেজ পড়ছি। নেক্সট সাবহেডিং, মধ্য ভারতীয় আর্য ভাষা। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্য ভারতীয় আর্য ভাষাকে 3টি স্তরে বিভক্ত করা হয়। আদি স্তরে স্থিতিকাল খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 1ম খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্বে অন্যতম ভাষা হল পালি। অশোকের অনুশাসনগুলিতে বৌদ্ধ ধর্মশাস্ত্র ত্রিপিটক এ পালি ভাষার নিদর্শন আছে। খ্রিস্টীয় 1ম শতক থেকে 6ষ্ঠ শতক পর্যন্ত
মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তর। এই পর্বে অঞ্চলভেদে 5টি প্রাকৃতের জন্ম হয়েছে: মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, পৈশাচী, সৌর তালিবস্বয় ঔকার র দন্তেশ্বয় একার নয় দীর্ঘইকার, পৈশাচী পয় ঐকার তালিবস্বয় আকার চয় দীর্ঘইকার, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধ মাগধী প্রাকৃত। মহারাষ্ট্রী প্রাকৃতের নিদর্শন রয়েছে হালের গাহা সত্যসই, গাহা গয়াকার হয়াকার দন্তেশ্ব তয় তয় আবার দন্তেশ্ব দীর্ঘই, গাহা সত্যসই কমা বাক্পতি বয়াকার কয় হসন্ত প তয় হর্ষইকার, বাক্পতি রাজ্যের গৌড়বহ গয় ঔকার ডয় শূন্য র ব হ, প্রবর সেনের সেতুবন্ধ ইত্যাদি গ্রন্থে। সংস্কৃত নাটকের শিক্ষিত রমণী ও রাজপুরুষদের সংলাপে সৌরসেনী প্রাকৃতের ব্যবহার আছে। পৈশাচী প্রাকৃতের সাহিত্যিক নিদর্শন বিশেষ না থাকলেও সুতনুক প্রত্নলিপিতে, সুতনুক দন্তেশ্বয় উকার ত নয় হর্ষ উকার ক, সুতনুক প্রত্নলিপিতে মাগধী প্রাকৃতের নিদর্শন আছে। জৈন ধর্ম সাহিত্যে রয়েছে ধর্ম মাগধীর ব্যবহার, রয়েছে অর্ধ মাগধীর ব্যবহার, ধয় রেফ ময়াকার গ ধয় দীর্ঘইকার র, অর্ধ মাগধীর ব্যবহার। 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে 9ম শতক পর্যন্ত মধ্য ভারতীয় আর্য ভাষার অন্তঃস্তর। এই পর্বে প্রতিটি প্রাকৃত থেকেই এক একটি অপভ্রংশ ভাষার জন্ম হয়। এইভাবেই মহারাষ্ট্রী, সৌরসেনী, পৈশাচী, মাগধী ও অর্ধ মাগধী অপভ্রংশের জন্ম হয়। এসব অপভ্রংশ ভাষা থেকেই নব্য ভারতীয় আর্য ভাষার স্তরে বাংলাসহ বিভিন্ন ভারতীয় ভাষার জন্ম হয়। এবার আবার সাইড হেডিং। পৈশাচী পয় ঐকার তালিবস্বয় আকার চয় দীর্ঘইকার, পৈশাচী অপভ্রংশ অবহট্ঠ অবহ টয় হসন্ত ঠ। ভাষা থেকে 3টি ভাষার সৃষ্টি হয়: 1 পূর্বী পাঞ্জাবি বা হিন্দকি, 2 পশ্চিমা পাঞ্জাবি বা লহন্দি ল হ নয় দয় হর্ষইকার, এবং 3 সিন্ধি দন্তেশ্বয় ইকার নয় ধয় হর্ষইকার। পূর্বী পাঞ্জাবি ভাষা পূর্ব পাঞ্জাব, দিল্লির প্রভৃতি অঞ্চলে প্রচলিত এবং গুরুমুখী লিপিতে লেখা হয়। শিখদের মূল ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ 1604 খ্রিস্টাব্দ ব্র্যাকেটে আছে, এই ভাষাতেই লিখিত। পশ্চিমা পাঞ্জাবি পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ভাষা। সিন্ধি ভাষা পাকিস্তানের সিন্ধু প্রদেশে এবং ভারতে কচ্ছ অঞ্চলে প্রচলিত। লিপি কোথাও পারসো আরবিক কমা কোথাও লন্ডা ল নয় ডয় আকার। এরপরে সাবহেডিং মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ঠ ভাষা থেকে 2টি নব্য ভারতীয় আর্য ভাষার জন্ম হয়: মারাঠি ও কোঙ্কণী। মহারাষ্ট্রে প্রচলিত সমৃদ্ধ ভাষা মারাঠি। দেবনাগরী লিপির সামান্য পরিবর্তিত রূপ
বালবোধ লিপিতে এই ভাষা লেখা হয়। জ্ঞানদেবের গীতা ভাষ্য জ্ঞানেশ্বরী বা ভাবার্থ দীপিকা দয় দীর্ঘইকার পয় হর্ষইকার কয়াকার ব্র্যাকেটে 1291 খ্রিস্টাব্দে এই ভাষার প্রাচীনতম ব্র্যাকেটে 1291 খ্রিস্টাব্দে এই ভাষার প্রাচীনতম গ্রন্থ, মানে জ্ঞানদেবের গীতা ভাষ্য জ্ঞানদেবী বা ভাবার্থ দীপিকা এই ভাষার প্রাচীনতম গ্রন্থ, ব্র্যাকেটে আছে 1291। গোয়া রাজ্যের ভাষা কোঙ্কণী আগে মারাঠি ভাষার উপভাষা ছিল। বর্তমানে এটা সেকেন্ড কলমে এলাম, সেম 108 পেজ। বর্তমানে এটি একটি স্বাধীন স্বতন্ত্র ভাষা যা দেবনাগরী লিপিতে লেখা হয়। মারাঠির অপর একটি উপভাষা বরারি ব রয়াকার রয় হর্ষইকার। এরপরে সাবহেডিং মহারাষ্ট্রের মধ্যেই আছে, কালো কালিতে যেরকম মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্র অপভ্রংশ অবহট্ঠ ভাষা। এরপরে আছে অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ঠ শাখা থেকে সৃষ্ট হয়েছে 3টি ভাষা। 1 অবধি বা আওধি, 2 বাঘেলি বয়াকার ঘয় একার লয় হর্ষইকার ও 3 ছত্তিশগড়ি। এই 3টি ভাষাকে পূর্বী হিন্দি বা কোশলি ভাষাগুচ্ছ বলা হয়। প্রাচীন অযোধ্যা অঞ্চলের ভাষা অবধি দ্বাদশ শতাব্দী থেকে সাহিত্য রচনার বাহন ছিল। সুফি লেখক মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত দয় হর্ষকার মা ব খণ্ডত পদুমাবত ব্র্যাকেটে 16শ শতাব্দী এবং তুলসীদাসের রামচরিত মানস ব্র্যাকেটে 16শ শতাব্দী অবধি ভাষায় রচিত। এরপরে মহারাষ্ট্রের সঙ্গেই আছে এগুলো। সৌরসেনী অপভ্রংশ অবহট্ঠ ভাষা থেকে সৃষ্ট ভাষাগুলি 3টি শাখা বিভক্ত। 1 পাহাড়ি শাখা, 2 মধ্যদেশীয় শাখা এবং 3 পশ্চিমা শাখা। 1 নম্বর লালে লেখা পাহাড়ি শাখা। হিমালয়ের পার্বত্য অঞ্চলে প্রচলিত সৌরসেনী ভাষার শাখাই হলো পাহাড়ি শাখা বা হিমালয় শাখা। এই শাখা থেকে সৃষ্ট প্রধান 4টি ভাষা হলো 1 নেপালি বা খসকুরা, 2 গোর্খালি গয়কার ক্ষয় রেফ আকার লয় হর্ষইকার, 3 কুমায়ুনি এবং 4 গাড়োয়ালি। চম্বলি জৌনসারি প্রভৃতি এই শ্রেণীর গৌণ ভাষা। নেপালি ও গোর্খালি নেপাল রাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় প্রচলিত। সাহিত্য সমৃদ্ধ নেপালি ভাষার একটি শ্রেষ্ঠ নিদর্শন হল প্রখ্যাত নেপালি কবি ভানুভক্ত অনুদিত নেপালি রামায়ণটা ইনভার্টেড কমার ভেতরে 1870 খ্রিস্টাব্দ ব্র্যাকেটে। কুমায়ুনি এবং গাড়োয়ালি এ দুটি মূলত মৌখিক ভাষা। এরপরে মধ্যদেশীয় শাখা।
মধ্যদেশীয় শাখা। সৌরসেনী অপভ্রংশ অবহট্ঠের মধ্যদেশীয় শাখা থেকে উদ্ভূত হয়েছে 5টি ভাষা। 1 কথ্য হিন্দুস্তানি, 2 ব্রজভাষা, 3 কনৌজি, 4 বুন্দেলি এবং 5 খড়িবলি বঙ্গারু বা হরিয়ানি। এই 5টি ভাষা প্রকৃতপক্ষে পশ্চিম হিন্দির 5টি উপভাষা। কথ্য হিন্দুস্তানি ভাষা প্রচলিত দিল্লি মিরট অঞ্চলে। মধ্যযুগের সাহিত্য গুণসম্পন্ন ব্রজভাষা মথুরা, বৃন্দাবন, উজ্জয়িনী, আলিগড় এবং আগ্রা অঞ্চলে প্রচলিত। মীরার ভজনগুলি এই ভাষাতেই লেখা। কনৌজি হল প্রাচীন কান্য যুগের ভাষা, বর্তমানে যা মথুরার পূর্ব উত্তর দোয়াব অঞ্চলে প্রচলিত। বুন্দেলি মধ্য ভারতের বুন্দেলখণ্ডের ভাষা, যা মধ্য ভারতের অংশবিশেষে প্রচলিত। দক্ষিণ পূর্ব পাঞ্জাব এবং হরিয়ানার খড়িবলি বঙ্গারু বা হরিয়ানি ভাষা প্রচলিত। পাহাড়ি শাখা, মধ্যদেশীয় শাখা দুটো পড়লাম। এরপরে 3 নম্বর পশ্চিমা শাখা। সৌরসেনী অপভ্রংশ অবহট্ঠের পশ্চিমা শাখা থেকে জন্ম নিয়েছে গুজরাটি ও রাজস্থানী ভাষা। গুজরাটের ভাষা গুজরাটিতে সাহিত্য রচনা শুরু হয় 14শ শতাব্দী থেকে। বর্তমান ভারতের একটি সমৃদ্ধ ভাষা গুজরাটি, যার লিপি দেবনাগরী লিপি থেকে সৃষ্ট। রাজস্থানী ভাষা ব্র্যাকেটে প্রায় লুপ্ত। উপভাষাগুলি হল পশ্চিমা রাজস্থানী বা মারোয়াড়ি, খানদেশি, জয়পুরি, মেবারি, মালবি ইত্যাদি। পৃষ্ঠা 109 এলাম। বাংলা ভাষার ক্রমবিকাশ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2টি রূপ, 1 কথ্য বৈদিক এবং 2 লেখ্য বৈদিক বা ছান্দস। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন যে বৈদিক ভাষাই পরবর্তীকালে 3টি ধারায় বিবর্তিত হয়: সংস্কৃত, পালি ও প্রাকৃত। সংস্কৃতকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত ধরা হলেও পালি এবং প্রাকৃত ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত। প্রাকৃত ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপভেদ আছে। মাগধী প্রাকৃত থেকে জন্ম নেয়। মাগধী অপভ্রংশ অবহট্ঠ। মাগধী অপভ্রংশ অবহট্ঠের পূর্বী শাখা থেকে জন্ম নেয় বাংলা ব্র্যাকেটে এবং উড়িয়া ও অসমিয়া ভাষা। এখন এই পরম্পরায় মাগধী অপভ্রংশ ও অবহট্ঠের কোনো নিদর্শন পাওয়া না গেলেও অনুমিত এই স্তর পরম্পরা যুক্তিগ্রাহ্য। সুতরাং প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার ক্রমবিকাশের সরল পথরেখাটি হলো, একটা লাইন ডায়াগ্রাম দিয়েছে। প্রথমে ইন্দো-ইরানীয়, তারপরে লাইন টেনে 3টে ভাগে ভাগ করেছে: ইরানীয় আর্য, ভারতীয় আর্য, দরদ আর্য। ভারতীয় আর্য থেকে সৃষ্টি হয়েছে বৈদিক, সেটার আবার 3টে ভাগ হয়েছে: সংস্কৃত, লাইন ডায়াগ্রাম এটা, সংস্কৃত, প্রাকৃত, পালি। প্রাকৃত থেকে অপভ্রংশ অবহট্ঠ, তার থেকে বাংলা। বাংলাটা বৈদিক, ভারতীয় আর্য, তারপরে বৈদিক, তারপরে প্রাকৃত, তারপরে অপভ্রংশ অবহট্ঠ, তারপরে বাংলা। শুরু হয়েছে ইন্দো-ইরানীয় থেকে। নেক্সট কলমে আসছি 109 পেজেই। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব।
প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিবর্তিত রূপ হলো মধ্য ভারতীয় আর্য ভাষা, সাধারণভাবে যাকে বলা হয় প্রাকৃত। ওটা বৈদিক থেকে এসছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপ গড়ে ওঠে। ভারতের পূর্বাঞ্চলে প্রচলিত এই রকম একটি আঞ্চলিক রূপের নাম মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃতের পরিবর্তিত রূপ হল মাগধী অপভ্রংশ। এটিকে মধ্য ভারতীয় আর্য ভাষার সর্বশেষ স্তরের একটি আঞ্চলিক রূপ বলা হয়। এই মাগধী অপভ্রংশের দুটি শাখা। একটি শাখা থেকে জন্ম নেয় ভোজপুরি, মৈথিলি ও মগহী, এবং আরেকটি শাখা থেকে জন্ম নেয় বাংলা, অসমিয়া ও উড়িয়া। বাংলা ও অসমিয়া প্রথম দিকে অভিন্ন থাকলেও পরে দুটি ভাষা আলাদা হয়ে যায়। এবারে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ। এটা হেডিং, কালো হেডিংয়ে আছে, যেটা লাইন ডায়াগ্রাম। এটাও তার নিচে রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষা ব্র্যাকেটে খ্রিস্টপূর্ব 600-900/1000 খ্রিস্টাব্দ। সেটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে লাইন ডায়াগ্রাম দিয়ে। উত্তর পশ্চিমা ব্র্যাকেটের নিচে পৈশাচী, দক্ষিণ পশ্চিমা ব্র্যাকেটের নিচে সৌরসেনী, মহারাষ্ট্রী, প্রাচ্য মধ্যা অর্ধ মাগধী ব্র্যাকেটে, প্রাচ্যা মাগধী। মাগধী থেকে আবার এসছে মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ থেকে 5টা লাইন ডায়াগ্রাম করে 5টা ভাগ: ভোজপুরি, মগহী, মৈথিলি, বাংলা, অসমিয়া, আর অন্যটা হচ্ছে ওড়িয়া। বাংলা অসমিয়া থেকে আবার দুটো ভাগ, বাংলা একটা, অসমিয়া একটা। এটা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এক নজরে এটা পড়লাম চ্যাপ্টারটা। এরপরে এটা 109 পৃষ্ঠা, অর্ধেকটা পড়লাম। এরপরে শুরু করব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। প্রতিটি প্রশ্নের মান 1। সেটা আরেকটা ফাইলে শুরু করব। এই ফাইলটি এখানেই শেষ করলাম আমি। পেজ 109, অর্ধেকটা পড়েছি।